আজকে সকালবেলাটা না একটু কাজ করতে ইচ্ছা করছিল না। কী যে সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে, মনে হলো যে আমি বারান্দায় যেয়ে চুপচাপ বসে থাকি আর বৃষ্টিটা উপভোগ করি। কিন্তু সেটা তো আর হবে না। আজকে তো অনেক কাজ পড়ে আছে। প্রথমে তো সকালটা শুরু হয়েছে সকালের নাস্তা দিয়ে। আজকে নাস্তা বানাচ্ছি, যেহেতু আমার ছোট ছেলেও এখনও ঘুম থেকে ওঠেনি আর বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে, ও তো খেয়ে পড়তে বসবে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে দিই। এর মধ্যেই দেখি আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম দুজনের নাস্তা একবারেই বানিয়ে ফেলি। ছোটোটার পরীক্ষা শেষ হয়ে না এখন একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে, নিত্য নতুন নাস্তা বানাতে হবে। তাই মাথায় না সকালবেলা উঠেই চিন্তা করতে হয় কি নাস্তা বানাবো। ওরা তো সেই রেগুলারের মতো নাস্তা করতে চায় না, তাই ভাবলাম আজকে একটু রোল বানিয়ে ফেলি। এটাকে যে কি বলবো, রোল বলবো না কি বলবো আমি নিজেও জানি না, কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে আমি সসেস দিয়েছি, একটু পরিমাণ বাড়ানোর জন্য ডিমটা দিয়েছি আর গাজর দিয়েছি। এইটার মধ্যে কিন্তু চাইলে তোমরা কিন্তু ক্যাপসিকাম দিতে পারো, তারপরে মেয়োনেজ দিতে পারো। আমি আর কিছু দিইনি, এর মধ্যে আমি শুধু মোজারেলা চিজ দিয়েছি। তাতেই খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি না আরও কিছু দিতে না ভুলে গিয়েছিলাম, তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম। আর আমার মাথায় চিন্তায় ঘুরছিল যে এত বৃষ্টি হচ্ছে, যদি হেল্পিং হ্যান্ড না আসে তাহলে আজকের যে অনেকগুলো কাজ বাকি আছে সেই কাজগুলো তাহলে আমি কখন করব। এই চিন্তা করছিলাম বলে অনেক কিছু দিতে ভুলে গেছি। একটু চিলি ফ্লেক্স দিলে কিন্তু খুব ভালো হতো জানো, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, আমি সব কিছু দিতে ভুলে গেছি। ওই যে মাথায় একটা চিন্তা থাকলে না আর কোনো কাজে মনোযোগ দেওয়া যায় না। কাজ করছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম যে আমার হেল্পিং হ্যান্ডকে ফোন দিব যে তুমি রিকশায় চলে আসো। ওকে আমার বলাই আছে যে কখনো বৃষ্টি হলে বা কোনো সমস্যা হলে তুমি রিকশায় চলে আসবে, রিকশা ভাড়া নিয়ে তুমি কখনো চিন্তা করবে না। তো ওদেরকে বললেও কিন্তু দেখা যায় যে ওরা হেজিটেট করে রিকশা ভাড়া চাইতে। তারপরেও আমি আবারও ফোন করে বলে দিই যে তুমি রিকশায় চলে আসো। তাই চিন্তা করছিলাম যে ফোন দেবো কিনা, বারবার বাড়ির দিকে তাকাচ্ছিলাম যে বৃষ্টিটা কমেছে কিনা। ওদের নাস্তা দেওয়ার পরে আমি আবার আমার নিজের নাস্তা নিয়ে বসলাম। আজকে আমি আর নাস্তায় কিছু খাচ্ছি না, শুধু ডিম সিদ্ধ ছাড়া। কারণ কি, ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে নিয়েছি। দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে না চা খেয়ে নিলে তখন আর খিদাই লাগে না, তখন না খেতে কিছুই ইচ্ছা করে না। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।